আমরা পড়ব সমতল দর্পণের প্রতিবিম্ব গঠন। আমরা জানি যে দর্পণ আমরা দেখলাম যে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে কি গোলীয় দর্পণ। তো আমরা এখন সমতল দর্পণের কিভাবে প্রতিবিম্ব গঠন হয় সেই জিনিসটাই আমরা এখন দেখব। তো প্রথমেই বলে রাখি, দেখো এখানে সমতল দর্পণ মানে আমরা জানি যে আমরা আয়নাগুলো ব্যবহার করি, ওগুলো হচ্ছে সব সমতল দর্পণ। এখন সমতল দর্পণ আমি এখানে একটা রাখলাম, আমি নাম দিলাম M1 এবং M2। এখন ধরে নাও যে এখানে আমার একটা বস্তু আছে, ঠিক আছে, বা আমি বস্তুটাকে এরকম ভাবে দিলাম, এখানে আমার একটা বস্তু আছে, তাহলে এখান থেকে আমার একটা কি রে আমি একটা বার করলাম। তো এই যে রেটা যাচ্ছে, এই যে রশ্মিটা যাচ্ছে, এই রশ্মিটা কি করবে, এখানে যাবে, এখানে দেখো 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢুকছে। তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢুকছে মানে এখান থেকে কি রিফ্লেক্ট ব্যাক করবে, আবার সেম একই রাস্তাতে কিন্তু রিফ্লেক্ট ব্যাক করবে। অর্থাৎ এখানে প্রতিফলিত হওয়ার পর এই যে এই জায়গাটাতে প্রতিফলিত হওয়ার পর ওই সেম রাস্তা ধরে কিন্তু ও আবার ব্যাক করবে। এক নাম্বার পয়েন্ট বোঝা গেছে। তাহলে এই যে রেটা আমার এখান থেকে ব্যাক করলো, এই রেটাকে আমি পিছন দিকে এরকম করে বাড়িয়ে দিলাম দর্পণের পিছনে। এখন আমি কি করলাম, আর একটা আমি রে নিলাম, এখান থেকে আমি আর একটা রে নিচ্ছি। তাহলে ধরে নাও দর্পণটা এখানে আছে, এই বস্তুটা এখানে আছে, তাহলে আর একটা আমি রে নিলাম, রেটা আমার এখানে এলো, এখানে এসে কি করবে, এখানে এসে আবার রিফ্লেক্ট করবে, অর্থাৎ আবার এখান থেকে প্রতিফলিত হবে। তো প্রতিফলিত হচ্ছে, এখানে আমি একটা নর্মাল ড্র করে নিই বা অভিলম্বটা ড্র করে নিই, এ হচ্ছে আমার একটা অভিলম্ব। তাহলে সেম অ্যাঙ্গেল করে ও কি করবে, প্রতিফলিত হবে। তাহলে সেম অ্যাঙ্গেলে ও আবার প্রতিফলিত হলো ওই রেটা। তাহলে এইটা আমার হচ্ছে কি ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে একটা গেল আমার, বা প্রতিফলিত রশ্মি গেল, এবং এই দিক থেকে আবার সেম রাস্তাতে রিফ্লেক্টেড রে হয়ে ফিরে এলো, বা প্রতিফলিত রশ্মি হয়ে ফিরে এলো। এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি হয়ে গেল, এখান থেকে আবার বাউন্স ব্যাক করলো এবং একই রাস্তাতে প্রতিফলিত রশ্মি হয়ে ফিরে এলো। আর একটা আমরা যেটা রশ্মিটা এখানে ড্র করলাম, এই রশ্মিটা কি, এটা হচ্ছে একটা আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। তাহলে আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে, এবং এখানে গিয়ে কি করলো, এখানে গিয়ে আবার দিক পরিবর্তন করে প্রতিফলিত হওয়ার পর দিক পরিবর্তন করে এটার নাম কি হয়ে গেল না প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর এটা হচ্ছে আমার N1 N2, এটা হচ্ছে নরমাল। তাহলে এতটা বোঝা গেছে। এটা আমার কি, এটা হচ্ছে রিফ্লেক্ট ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে আই অ্যাঙ্গেল আই, এটা হচ্ছে অ্যাঙ্গেল আর। এতটা বোঝা গেছে। এখন দেখো এই যে রশ্মিটা আমার এদিক থেকে রিফ্লেক্ট ব্যাক করলো, এখন এইখানে যদি আমি চোখ রাখি তাহলে কি বুঝবো, যে এই যে রশ্মিটা আছে, এই রশ্মিটা আমার এখান থেকে আসছে, এই জায়গা থেকে আমার আসছে এই রশ্মিটা। এখন এই জায়গা থেকে যদি রশ্মিটা আসে, তাহলে আমাদের কি মনে হবে, যে দর্পণের পিছনে, দর্পণের পিছন থেকে কোনো এক জায়গা থেকে রশ্মিটা আসছে বলে মনে হচ্ছে। তার মানে এই যে এই একটা আমরা রশ্মিটা ড্র করলাম দর্পণের পিছনে, এবং এই একটা রশ্মি এটা যেখানে মিলিত হলো, ওইখানে কি, ওইখানে আমার প্রতিবিম্ব তৈরি হবে। এবং যেহেতু বাস্তবে বাস্তবে যেহেতু এই দুটো রশ্মি আমার মিলিত হচ্ছে না, এটা তো বাস্তবে হচ্ছে না, আমার মনে হচ্ছে যে এই পয়েন্টটা থেকে এদিক থেকে একটা রশ্মি আসছে, ওই দিক থেকে একটা রশ্মি যাচ্ছে, এবং কি এই জায়গা থেকে এই জায়গাটিতে আমার প্রতিবিম্বটা তৈরি হয়েছে। তাহলে এই যে প্রতিবিম্বটা তৈরি হলো, এই প্রতিবিম্বটা কেমন হবে না, এটা হচ্ছে অসৎ বিম্ব হবে, অসৎ বিম্ব। তাহলে দেখো এখানে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত হলো, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আমার এখানে দেখা যাচ্ছে 0 হলো, তাহলে অতএব রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও এখানে আমার 0 হবে, সেই জন্য একই রাস্তাতে গেছে এবং এসেছে। এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল 0 থেকে বেশি হবে, তো যে অ্যাঙ্গেলটা হবে সেম আমার আরটাও হবে, কারণ আমরা প্রতিফলনের যে সূত্র সেখানে আমরা পড়েছিলাম যে অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর হবে। তাহলে এই প্রতিবিম্বটা যেটা তৈরি হলো ওটা অসৎ বিম্ব।
এখন আমাদেরকে দেখতে হবে দু চারটে পয়েন্ট, যেমন প্রতিবিম্বটা তৈরি কোথায় হলো, অর্থাৎ প্রতিবিম্বের অবস্থান। তাহলে অবস্থান আমাদেরকে জানতে চাইলে আমাদেরকে বলতে হবে যে বস্তুর সমান দূরত্বে, বস্তুর সমান দূরত্বে, অর্থাৎ এই যে এখান থেকে এই যে ডিস্টেন্সটা আছে এখান থেকে এত দূর পর্যন্ত, এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা কি সমান, এই ডিস্টেন্সটা সমান হবে। এটা ডি হলে এটাও ডি হবে, অর্থাৎ প্রতিবিম্বের অবস্থান বস্তুর সমান দূরত্বে রয়েছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আকার কি রকম হয়েছে, আকার হচ্ছে সমান, আকার সমান। এই যে বস্তুটা, এই বস্তুটা যতটা বড় আমার বস্তুটা রয়েছে, প্রতিবিম্বটা যে এখানে গঠিত হলো, প্রতিবিম্বটাও আমার কিন্তু সমান আকারের দেখাবে। 2 নম্বর পয়েন্ট হলো। আচ্ছা, প্রকৃতি কেমন হবে? প্রকৃতি হচ্ছে আমাদের অসৎ বিম্ব এবং সমশীর্ষ, অসৎ বিম্ব এবং সমশীর্ষ। সমশীর্ষ মানে হচ্ছে সোজা, কিন্তু এখানে মনে রাখতে হবে, এখানে আমাদের কিন্তু যে ইমেজটা তৈরি হয়েছে, ইমেজটা কিন্তু সমশীর্ষ তৈরি হলেও ইমেজটা আমার তৈরি হয়েছে না পার্শ্বীয় উল্টানো, পার্শ্বীয় উল্টানো, উল্টানো। পার্শ্বীয় উল্টানো মানে কি? এখন আমরা দেখবো, দেখো এই যে বস্তুটা, এই বস্তুটার হেড যেটা সোজা রয়েছে, এখানেও কিন্তু আমি দেখছি সোজা আছে বস্তুটার হেড, এখানে মাথাটা তো উল্টে যায়নি, অর্থাৎ মাথাটা এদিকে থাকলে মাথাটা এদিকে আছে, এরকম তো হয়নি, মাথাটা এরকম হয়নি, তাহলে এটাকে আমরা বলবো সমশীর্ষ। কিন্তু এখানে আমরা দেখছি পার্শ্বীয় উল্টানো। পার্শ্বীয় উল্টানো মানে কি? আমার এই দিকটা যেটা আমার ডান দিক হবে, এখানে যে আমার প্রতিবিম্বটা গঠিত হবে সেটা আমার বাঁ দিক হবে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে, তুমি যদি ডান হাত তোলো, আয়নাতে তোমার যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বটা তুমি ডান হাত তুললে সে বাঁ হাত তুলবে। তো এই জিনিসটাকে বলা হয় পার্শ্বীয় উল্টানো। আশা করি এটা বোঝা গেছে। এখান থেকে মনে রাখবে অবস্থান কেমন হবে, বস্তুর সমান দূরত্বে হবে। বস্তু যদি এতটা এগিয়ে আসে তাহলে আমার প্রতিবিম্ব এতটা এগিয়ে আসবে, অর্থাৎ এই দুটো দূরত্ব সমান হবে। আকার কিরকম হবে, বস্তুর আকারের সমান আকারে হবে। প্রকৃতি অসৎ বিম্ব হবে এবং সোজা হবে, সমশীর্ষ মানে সোজা, কিন্তু সেটা পার্শ্বীয় উল্টানো হবে, অর্থাৎ বাঁ দিকটা ডান দিক হয়ে যাবে। এই গেল আমাদের সমতল দর্পণে প্রতিবিম্ব গঠন।